হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো গত ভিডিও পর্যন্ত আমরা 3 নাম্বার ম্যাথগুলো পর্যন্ত করছিলাম 3.7 এর। আজকে 4 নাম্বার, 5 এবং 6 নাম্বার পর্যন্ত হয়তো বা করবো, দেখি কতদূর যাওয়া যায়। আর এটার যে পিডিএফ ফাইলটা সেটা আমি দিয়ে দেবো নি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিও। তো দেখি কি বলা আছে এখানে। এই নাম্বারে যে 4x+3y+2 = 0 এবং 12x+5y+13 = 0 দুইটা রেখা দেওয়া আছে। এখন এই রেখা দুটির অন্তর্ভুক্ত যে কোণটি মূল বিন্দু ধারণ করে তার সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। আমি আগে রেখা দুটো তুলতেছি। আর যদি প্রসেসটাকে ভুলে যাওয়ার সমস্যা নেই, আমি মনে করে দিচ্ছি আবার। 4x+3y+2 = 0 নাম দিলাম 1 নাম্বার। আর আরেকটা কত, 12x+5y+13 = 0, এটা দিলাম 2 নাম্বার। তো মনে করলাম যে 1 নং রেখাটা দেখতে এমন হইতে পারে এবং 2 নং রেখাটা দেখতে এমন হতে পারে। হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। 1 নং, এটা 2 নাম্বার। এখন এই যে দুইটা রেখা অঙ্কন করলাম আমি, ভালো করে খেয়াল করি যে মূলবিন্দু কোনোটাকে কি সিদ্ধ করতেছে? করতেছে না। তার মানে মূলবিন্দু হয় এখানে থাকবে, নয়তো বা এখানে থাকবে, নয়তো বা এখানে, নয়তো বা এখানে। এখন কোনো একটা জায়গায় থাকতে পারে। তাই আমি আন্দাজ মতো ধরলাম যে মূলবিন্দুটা এখানে থাকবে। এটা কিন্তু শিওর না আমি যে কোথায় আছে। ধরলাম যে আছে কোথাও একটা, হয় সূক্ষ্মকোণে নয়তো বা কি স্থূলকোণে আছে। জাস্ট একটা ধারণা আর কি, যে মূলবিন্দুটা এখানে আছে ধরলাম। মূলবিন্দুটা এখানে আছে। এখন এই মূলবিন্দুটা যে কোণ ধারণ করতেছে, অর্থাৎ এই যে পিচ্ছি যে কোণটা, এই যে কোণটা মূলবিন্দুকে ধারণ করতেছে, সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ লাগবে। তার মানে আমাদের এই যে লাইনটা এই কোণকে অর্ধেক করে ফেলছে, এই সমীকরণটা বের করতে হবে। কিন্তু আমরা তো কোণের সমদ্বিখণ্ডক বের করার সময় প্লাস মাইনাস দিয়ে দুইটা পাই। এখন কথা হচ্ছে নিব কোনটা, প্লাসটা নিব নাকি মাইনাসটা নিব। এটা আবার বোঝার একটা উপায় আছে। উপায়টা কেমন? আমি আবার যে থিওরিতে যেটা পড়াইছিলাম সেটা দেখা দিচ্ছে এখানে। যে ধরলাম একটা রেখা আছে এরকম, যে একটা ax+by+c=0, আর আরেকটা রেখা আছে, এটা কি a1 দেব না, a1 b1 c1 দিই তাহলে ভালো হবে। আরেকটা ধরলাম a2x+b2y+c2 = 0। তো যদি রেখা দুটো ঠিক এমনটা হয় এবং তার অন্তর্ভুক্ত কোণে পি একটা বিন্দু থাকে অর্থাৎ আলফা বিটা, তাহলে পি যে কোণে অবস্থিত সেই কোণের সমদ্বিখণ্ডক বের করার উপায়টা এমন। কি করবো, সরাসরি এই পি এর যে মানটা আছে না, এই রেখায় এবং এই রেখাতে একদম বসাই দিব। পি এর মানটা সরাসরি সমীকরণে বসাই দিব, বসাই দিয়ে গুণ করে দেখবো আসলে মানটা কেমন হয়। তাহলে বসাই দেই। তাহলে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 হয়েছে। আর ওটাতে বসাবো a2 আলফা প্লাস প্লাস বি টু, এটা বি টু বিটা প্লাস সি টু। তো এই মানটা হয় পজিটিভ আসবে নয়তো বা কি আসবে, নেগেটিভ আসবে। পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। যদি পজিটিভ আসে, ধরলাম যে পজিটিভ আসে >0, তাহলে পজিটিভ চিহ্ন হইতে প্রাপ্ত যে সমদ্বিখণ্ডক পাবো সেটাই হবে পি আলফা বিটা বিন্দু বিন্দু ধারণকারী যে সমীকরণ, কোণের সমদ্বিখণ্ডক আর কি, সমদ্বিখণ্ডকের সমীকরণ। যদি এটা নেগেটিভ আসে, তাহলে নেগেটিভ চিহ্ন থেকে আমরা কি নিব, সমীকরণটা নিব। এটা আমি একটা লিখে দিচ্ছি। ধরলাম পজিটিভ আসলো, তাহলে সমদ্বিখণ্ডকের সমীকরণ এরকম থাকবে যে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল, এখানে অবশ্যই কি নেব, পজিটিভ নেব। আমরা কি করতাম, সমদ্বিখণ্ডক প্লাস মাইনাস নিতাম না দুইটা। যেহেতু এটা >0, এখানে প্লাস নিলে আমাদের উত্তর পাবো, অর্থাৎ পি আলফা বিটা যেখানে আছে সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। তাহলে এখানে কি থাকবে, a2x প্লাস b2y প্লাস c2। এখানে আবার কিন্তু আলফা বিটা বসাই দিও না আবার। আর নিচে রুট a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। আমরা জাস্ট মানটা বসাইছি যে চেক করার জন্য আসলে নিব কোনটা, প্লাসটা নিব নাকি মাইনাস নিব। এটা তো >0 আসছে, যদি <0 আসতো তখন এই অংশে আমরা মাইনাস বসাইতাম। মাইনাস বসাই যে সমীকরণটা আসতো সেটাই হতো আমাদের নির্ণয় উত্তর। তো এটা গেল থিওরিটিক্যাল জিনিসপত্র। এখন এই ম্যাথটা একটু করা যায়। তো যেহেতু মূলবিন্দু ধারণ করে কোথায় সেটা চেক করতে হবে, তাহলে এখন মূলবিন্দু কি করবো, 1 এবং 2 নম্বরে বসাই দেবো একদম সরাসরি, এবং মানটা দেখবো, চেক করি কেমন আসে। তাহলে এখন মূলবিন্দু বসাই দেই উপরে। 4 × 0 প্লাস 3 × 0 প্লাস 2, আর এখানে 12 × 0 প্লাস 5 × 0 প্লাস 13, 13। তাহলে এই মানটা কত, 13, এদিকে 2, 26, 13 × 2 = 26। এটা কি >0 না? তো যেহেতু >0, অতএব প্লাস চিহ্ন হইতে প্রাপ্ত, প্লাস চিহ্ন হতে প্রাপ্ত সমীকরণ, সমীকরণটি হবে নির্ণেয়
মূল বিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। এখানে কি লিখবো? মূল বিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কি, সমদ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন প্লাস চিহ্ন হইতে প্রাপ্ত যে সমীকরণ সেটা হবে আমাদের নির্ণেয় মূলবিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এখন কি করতে হবে? যে 1 এবং 2 তার মধ্যবর্তী যে কোণের সমদ্বিখণ্ডক তার সমীকরণ যেভাবে বের করতাম ঠিক ওই কাজটা এখানে করব। তাহলে উপরে থাকবে হচ্ছে 4x প্লাস 3y প্লাস 2 ডিভাইডেড বাই রুট, এখানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল। এখানে আমরা প্লাস মাইনাস দিতাম না, কিন্তু এখন কি করবো? জাস্ট প্লাস চিহ্ন দিব। বোঝা গেছে? যেহেতু এটা গ্রেটার দেন 0 আসছে, আর যদি লেস দেন 0 আসছে তখন এখানে নেগেটিভ চিহ্ন দিতাম, এই জায়গাতে নেগেটিভ বসাইতাম আর কি। আর এখানে থাকবে হচ্ছে 12x প্লাস 5y প্লাস 13, আর নিচে হচ্ছে রুট 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখন আড়াই গুণ করে দেই এখানে, তাহলে এখানে হচ্ছে রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানটা কত? 5। আর এই পাশে হচ্ছে রুট 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 13, তাহলে 5 দিয়ে গুণ করবো, 13 দিয়ে গুণ করবো, গুণ করে দিই। তাহলে এখানে 13 দিয়ে গুণ করবো না, 13 দুগুণ 26 দুগুণ 52, তাহলে 52x প্লাস 3 13 39y, 13 দুগুণ 26। আর এই পাশে 5 দিয়ে গুণ করবো, 5 12 60x প্লাস 5 5 25y প্লাস 5 10 50, 3 5 15 65, এখানে থাকবে 5 13 65। সবকিছু ডান পাশে নিয়ে যাই, সবকিছু ডান পাশে নিয়ে যাই। 60টা থেকে 52টা বাদ, তাহলে 8টা এক্স থাকবে, 8টা এক্স থাকবে। 25 থেকে 39 বাদ, তাহলে এখানে 5, এদিকে 9 9 5 14 মাইনাস 14y থাকবে। আর এখানে হচ্ছে 65 থেকে 26 বাদ, 65 থেকে 26, তাহলে মোটামুটি 40, আর এক কমবে 39 থাকবে, প্লাস 39 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের নির্ণেয় সমদ্বিখণ্ডকের সমীকরণ। এর পরবর্তী ম্যাথে যাওয়া যাক, দেখি এটাতে কি বলেছে। এগুলো এই অবস্থা কেন? নিচে নামাই দিই এটা, এবার এটা করা যাক, দেখি একই রকম নাকি। যে দুইটা রেখা দেওয়া আছে, এখন এই রেখা দুটির অন্তর্ভুক্ত, এই এই রেখা দুটির অন্তর্ভুক্ত যে কোণটি 1 2 বিন্দু ধারণ করে, 1 2 বিন্দু ধারণ করে তার সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। ঠিক সেম টু সেম আগের ম্যাথই না। তাহলে রেখা দুটা তুলতেছি আমি আরেকবার। 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0, এটা নাম দিলাম 1 নাম্বার। আর আরেকটা কথা, 4x মাইনাস 6y মাইনাস 7 ইকুয়াল 0, এটা কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে এখন কি করতে হবে? 1 এই যে 2 যে বিন্দুটা আছে সেই বিন্দুটা একদম সরাসরি 1 নং এবং 2 নং রেখাতে বসায় দিতে হবে। বসায় দিয়ে গুণফলটা চেক করতে হবে কেমন আসবে। তাহলে এখন চেক করবো না, 1 2 বিন্দু ধারণ করে, তাহলে 1 2 এখানে বসাই দেবো একদম সরাসরি। তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস 5, আর এখানে আছে 4 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 2 মাইনাস 7। আর এগুলো কিন্তু সরাসরি ডিরেক্ট পরীক্ষা আসার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না বলা যায়, যে কোন বিন্দু কোথায় আছে। তবে সমদ্বিখণ্ডকের সমীকরণের পরীক্ষা আসে বেশিরভাগ, আচ্ছা দেখা যায়। তবে এই যে ধারণা আছে না, যে কোথায় অবস্থিত সূক্ষ্মকোণে না স্থূলকোণে, এলে কিন্তু অনেক ক্ষেত্রে দরকার পড়তে পারে, বড় বড় ম্যাথে দরকার পড়তে পারে। সুতরাং এটা একদমই ভুলে যাওয়া যাবে না, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2 এর একে 3, 3 2 5, 5 5 10 12, আর এদিকে হচ্ছে 4 একে 4, 6 2 12, তাহলে 4 মাইনাস 12 মাইনাস 8, মাইনাস 8 মাইনাস 7 মাইনাস 15। তাহলে এখানে হচ্ছে 15 আর 12 গুণ করবো না, তাহলে 15 আর 12 গুণ করলে 180 আসতেছে। এটা অবশ্যই এখানে যেহেতু মাইনাস, কত আসলো? মাইনাস কি ছিল ভুলে গেছি, মাইনাস 15 ছিল মনে হয়, না কত? আচ্ছা হোক, কিছু একটা, একটা নেগেটিভ ছিল একটা পজিটিভ ছিল, তাহলে এখানে মাইনাস 180 আসবে। ঠিক আছে, মাইনাস 15 ছিল মনে হয়। আচ্ছা হোক, সমস্যা নেই। এটাকে লেস দেন 0 না, তো যেহেতু লেস দেন 0, তার মানে নেগেটিভ চিহ্ন হইতে প্রাপ্ত যে সমদ্বিখণ্ডকের সমীকরণ সেটা হবে আমাদের নির্ণেয় 1 2 বিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। আমি এই লেখাটা এইখান থেকে নিয়ে আসি, তাহলে আমার বারবার লেখা লাগবে না। এখানে বসাই দিই, এটা এই সাইডে দিই, এবার ঠিক আছে। তাহলে মূল বিন্দু ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। ঠিক আছে, তাহলে এখানে একটু চেঞ্জ করে দিই। অতএব যেহেতু এখন লেস দেন 0, তার মানে নেগেটিভ চিহ্ন হইতে প্রাপ্ত সমীকরণটি হবে নির্ণেয় মূল বিন্দু না, বরং এবার হচ্ছে 1 2 বিন্দু, এবার হচ্ছে কি 1 2 বিন্দু
ধারণকারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে 1 এবং 2 এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কিভাবে বের করতে হয়? আগের নিয়মে শুধু প্লাস মাইনাস চিহ্ন না বসাবো নেগেটিভ চিহ্ন, ঠিক আছে? তাহলে 2x প্লাস 3y প্লাস 5 ডিভাইডেড বাই রুট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল, এখানে নেগেটিভ বসাবো এবার। আর এখানে থাকবে হচ্ছে 4x মাইনাস 6y মাইনাস 7 রুট 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। একটু হিসাব করা যাক। রুট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 4 13, আর এখানে রুট 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 2 রুট 13 আসবে মনে হয়, হ্যাঁ, যে 2 রুট 13। তাহলে এখান থেকে রুট 13, এখান থেকে রুট 13 কাটা, এখানে শুধু একটা 2 থাকবে। আমি একবারে করবো কি বুঝবো কি না কে জানে। আচ্ছা আমি সাইডে লিখে দিচ্ছি, সমস্যা নাই। এখান থেকে 2x প্লাস 3y প্লাস 5, এখানে থাকে হচ্ছে রুট 13, আর এখানে মাইনাস উপরে 4x মাইনাস 6y মাইনাস 7 ডিভাইডেড বাই, এটা থাকে হচ্ছে 2 রুট 13 আর কি। তাহলে উভয় পাশ থেকে রুট 13টা কাটা, কিংবা বলতে পারি উভয় পাশে রুট 13 গুণ করছে এই। তাহলে নিচে থাকবে একটা 2, তাহলে ওই 2 দিয়ে আমরা এখানে গুণ করে দেবো। 2 দুগুণ 4x প্লাস 3 দুগুণ 6y প্লাস 5 দুগুণ কত 10 ইকুয়াল, আর এখানে হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে ভিতরে কি করে দেবো, গুণ করে দিই। তাহলে মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 6y মাইনাস মাইনাস প্লাস কত 7, সবকিছু এই পাশে নিয়ে আসি। তাহলে 8x 6y কাটা 10 মাইনাস 7 মানে হচ্ছে 3 প্লাস 3 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। আর পরবর্তী ম্যাথে যাওয়া যাক এবার। এগুলো এই অবস্থা। আচ্ছা হোক, সমস্যা নেই। তো এখানে কি বলেছে, 5-এর এ নাম্বার, এটা উপরে তুলে দিই। দুটা রেখা দেওয়া আছে, তারপর যে এই দুটা রেখা দুটির অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। রেখা দুটা তুলি আমি আরেকবার। এতক্ষণ করলাম যে আগের ম্যাথগুলো আর কি, 3 নাম্বারের ম্যাথগুলো করছিলাম কি, জাস্ট তার মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। মানে একদম স্পেসিফিক ভাবে বলা ছিল না যে সূক্ষ্মকোণ বের করো নাকি স্থূলকোণ বের করো, কিচ্ছু বলে নাই, জাস্ট বের করতে বলছিল। আর এখন সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ সেটা বলে দেওয়া আছে নির্দিষ্ট করে। তো সবার আশা করি মনে আছে, আমি তারপর আরেকবার লিখে দিচ্ছি এটা এখানে সাইডে। ধরলাম একটা রেখা আছে এমন যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আরেকটা আছে কত a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এটা নিচে নামাই দিলে ভালো হইতো না। তো ধরলাম যে একটা রেখা এইরকম, একটা রেখা কি এইরকম, তো এদের অন্তর্ভুক্ত কোণ একটা অবশ্যই স্থূলকোণ আসবে, একটা সূক্ষ্মকোণ আসবে। যদি না কি হয়, এরা পরস্পর লম্ব না হয় সেই ক্ষেত্রে। আর লম্বর ক্ষেত্রে তো আমরা এটা নির্দিষ্ট করতে পারি না কোনটা কি, জাস্ট স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ সেক্ষেত্রে মানে ব্যবহার করা যায় আর কি এটা। তো এখানে দুইটা কোণ আছে। এখন আমরা যখন এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করি, সমদ্বিখণ্ডক রেখাটা হয় এরকম আসে, নয়তোবা এরকম আসে, তাই না? কারণ কোনটা কি আসতেছে এটা আমরা বুঝতে পারি না সরাসরি। তবে এটা চেক করার একটা উপায় আছে। কেমন? যে আমরা এই দুটো সমীকরণ থেকে এক্স এবং ওয়াই সহগটা চেক করবো কেমন, a1 a2 প্লাস b1 b2, এই মানটা একটু চেক করে দেখবো কেমন আসে। যদি এই মানটা পজিটিভ আসে, যদি এই মানটা পজিটিভ আসে, তাহলে পজিটিভ চিহ্ন হইতে প্রাপ্ত যে সমীকরণ সেটা হবে স্থূলকোণ, ঠিক আছে? স্থূলকোণ। তাহলে পজিটিভ যদি হয় স্থূলকোণ, তাহলে নেগেটিভটা কি হবে? অবশ্যই সূক্ষ্মকোণ হবে, তাই না? সূক্ষ্মকোণ। আবার যদি a1 a2 প্লাস b1 b2 লেস দেন 0 হয়, তখন নেগেটিভ হইতে প্রাপ্ত যেটা সেটা স্থূলকোণ। মানে আমাদের মূল কথা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 মানটা যা আসবে সেটাই হবে স্থূলকোণ, কোনো কথা নাই আর। a1 a2 প্লাস b1 b2 যা হবে সেটাই স্থূলকোণ, যা হবে সেটা কি স্থূলকোণ। অপরটা তাহলে কি থাকবে? সূক্ষ্মকোণ। এইটুকু মনে রাখতে হবে, আর কিচ্ছু না। তাহলে এখানে কি করবো আমরা, যে 1 এবং 2 এর ক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 অর্থাৎ এই সরলরেখার সাথে তুলনা করবো আর কি। সেই ক্ষেত্রে আমার মানটা চেক করব। এখন a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল, এখানে a1 কত 3, a2 কত 12 প্লাস b1 কত 4, b2 কত -5। দেখি মানটা কত, 3 12 36, 4 5 20, 36 থেকে 20 বাদ দিলে 16। এটা কি গ্রেটার দেন 0 না? তার মানে যেহেতু শূন্য থেকে বড় আসছে, তার মানে আমাদের পজিটিভ চিহ্ন হইতে প্রাপ্ত সমদ্বিখণ্ডক আসবে স্থূলকোণ, তার মানে নেগেটিভটা আসবে সূক্ষ্মকোণ। অতএব নেগেটিভ চিহ্ন হতে প্রাপ্ত, নেগেটিভ চিহ্ন হতে প্রাপ্ত রেখাটি হবে কি এই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে? সহজ একটা কাজ, সূক্ষ্মকোণের
সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক এইটুকুই। তাহলে এখন 1 এবং 2 এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক বের করব, তবে সেখানে মাইনাস চিহ্ন বসাবো। তাহলে প্রথম রেখাটা কত, 3x প্লাস 4y মাইনাস 11। সবকিছু কিন্তু এক পাশে নিয়ে আসতে হবে, ডান পাশে রাখা যাবে না, সব এক পাশে নিয়ে আসতে হবে রেখার সবকিছু। নিচে কত, রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল, এখানে নেগেটিভ বসাবো। আর উপরে 12x মাইনাস 5y মাইনাস 2 ডিভাইডেড বাই রুট 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখি। তাহলে এখানে হচ্ছে 5 থাকবে, এই মানটা হচ্ছে 5 থাকবে, এই মানটা 13 থাকবে। তাহলে 5 দিয়ে গুণ করবো এবং 13 দিয়ে গুণ করবো, করে দেখি কি আসে। 13 3 13 39 এক্স 4 13 52 মাইনাস 13 আর 11 গুণ করলে যে কত, 13 গুণ 11 143। 143 আর এ পাশে 5 দিয়ে গুণ করবো, একই সাথে মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে 5 12 60 মাইনাস 60 এক্স মাইনাসে মাইনাসে প্লাস 5 এ 5 25 ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 5 2 10। সবই পাশে নিয়ে আসি। তাহলে 60 আর এদিকে 39, তার মানে হচ্ছে 199টা এক্স থাকবে, 99 এক্স। আর এখানে হচ্ছে, এখানে কি 52 ওয়াই ছিল না, ভালো করে লিখে আরেকবার। এখানে হচ্ছে প্লাস 52 ওয়াই ছিল। তাহলে 52 ওয়াই, তার থেকে হচ্ছে 25টা ওয়াই বাদ, তাহলে 25 26 27টা ওয়াই থাকবে, 27টা ওয়াই। আর এখানে মাইনাস 143 মাইনাস 10 মাইনাস 153 থাকবে, ইকুয়াল 0। এটাকে 9 দিয়ে কাটাকাটি করা যায় মনে হয়। 9 দিয়ে কাটলে 11x প্লাস 3 9 27 ওয়াই। আর 9 দিয়ে 153 না, 153 ভাগ 9 9, এটা হচ্ছে 17 আসতেছে। তাহলে মাইনাস 17 ইকুয়াল 0। এই হচ্ছে কাঙ্ক্ষিত সমীকরণ। এরপরে ম্যাথে যাই, দেখি এটাতে কি বলা হয়েছে। দুটো রেখা দেওয়া আছে, এই রেখা দুটো অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক লাগবে। তার মানে a1 a2 b1 b2 চিহ্ন যা, সেটাই থেকে স্থূলকোণ পাওয়া যাবে এই। ঠিক আছে, তাহলে 4y মাইনাস 3x ইকুয়াল 3 একটা সমীকরণ দেওয়া আছে, 3x সবাই পাশে নিয়ে যাই। তাহলে 3x মাইনাস 4y 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল 0, নাম দিলাম 1 নাম্বার। আর আরেকটা রেখা আছে, ওটা সবাই পাশে নিয়ে যাই। তাহলে 4x মাইনাস 3y প্লাস 5 ইকুয়াল 0, এটা নাম দিলাম 2 নাম্বার। তাহলে এখন একটু a1 a2 প্লাস b1 b2 মানটা চেক করে দেখি কি আসে। তাহলে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল, এখানে a1 বলতে 3 আর a2 বলতে 4, তাহলে 3 ইন্টু 4। ঠিক আছে, আর এখানে প্লাস b1 কত, মাইনাস 4 আর b2 কত, মাইনাস 3। তাহলে 3 4 12 3 4 12 12 12 24, মানটা কি গ্রেটার দেন 0 না? তো যেহেতু গ্রেটার দেন 0, তার মানে পজিটিভ চিহ্ন হতে প্রাপ্ত যে রেখাটা আসবে সেটা হবে আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই লাইনটা আমি এখান থেকে নিয়ে আসি, এখানে বসাই দেই। তাহলে অতএব পজিটিভ চিহ্ন হতে প্রাপ্ত রেখাটি হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। রেখাটা চলে গেছে। আচ্ছা, এবার দেখি। তাহলেও এখানে কত থাকবে, 3x মাইনাস 4y প্লাস 3 ডিভাইডেড বাই রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল, এখানে প্লাস চিহ্ন বসাবো। উপরে হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 5 ডিভাইডেড বাই রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে হর যেহেতু উভয় দিকে একই রকম, তাহলে এটা কাটাকাটি যাবে, শুধু থাকবে কত, 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল 4x মাইনাস 3y প্লাস 5। 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল 4x মাইনাস 3y প্লাস 5। সব ডান পাশে নিয়ে যায়, তাহলে 4টা থেকে 3টা বাদ, একটা x থাকবে। তারপর মাইনাস 3টা y প্লাস 4টা y, তাহলে হচ্ছে প্লাস একটা y থাকবে। আর 5 থেকে 3 বাদ দিলে একটা 2 থাকবে, ইকুয়ালস 0। এ হচ্ছে নির্ণয় সমীকরণ। এরপরে ম্যাথে যাই, দেখি এটাতে কি বলা আছে। যে দুটো রেখা দেওয়া আছে আগের মতোই, অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক যে রেখাটা পাবো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক যে রেখাটা পাবো, ও আবার এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করো। মানে ঢালটা নির্ণয় করতে হবে আর কি। সেখান থেকে ঢাল থেকে আমরা চিহ্নটা বের, মানে কত কোণ উৎপন্ন করে সেটা বের করবো এই। তাহলে এবার দেখি, এ তুলি আরেকবার। 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল 0। আর আরেকটা, এটা নাম দিলাম 1 নাম্বার। আরেকটা কত, 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল 0, এটা দিলাম 2 নাম্বার। স্থূলকোণ বের করতে হবে, তাহলে a1 a2 b1 b2 চিহ্ন যা, সেই চিহ্ন থেকে স্থূলকোণ পাবো। চেক করে দেখি মানটা। তাহলে এখন a1 a2 প্লাস b1 b2 মানটা বের করি। মানটা অবশ্যই পজিটিভ আসবে, 3 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3, মানটা 3 2 6 3 2 6 6 6 12। এটা কি গ্রেটার দেন 0 না?
তার মানে যেহেতু পজিটিভ আসছে, তার মানে পজিটিভ চিহ্ন হইতে প্রাপ্ত যে রেখাটা সেটাই হবে আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এটা নিয়ে গিয়ে বসাই দিই এখানে। তাহলে পজিটিভ চিহ্ন হইতে প্রাপ্ত যে রেখা সেটা হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে সমদ্বিখণ্ডকটা বের করে ফেলি এখন। 3x প্লাস 2y মাইনাস 6 ডিভাইডেড বাই রুট 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল, এখানে পজিটিভ চিহ্ন নিব, উপরে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস 8 ডিভাইডেড বাই রুট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। যেহেতু হরের মানটা উভয় দিকে একই রকম, তাহলে হর হর কাটা থাকবে হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল 2x প্লাস 3y মাইনাস 8, সবাই পাশে নিয়ে আসি। তাহলে x মাইনাস y, আর এখানে মাইনাস 8 প্লাস 8 মাইনাস 6 প্লাস 8 প্লাস 2 ইকুয়াল 0 থাকবে। তাহলে x মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0, এটাকে সাজায় লিখলে y ইকুয়াল x প্লাস 2 থাকবে, অর্থাৎ y ইকুয়াল mx প্লাস c। তাহলে এই ঢাল কত? 1 না? তাহলে এখন ধরি যে সমদ্বিখণ্ডক পাইলাম, ধরি রেখাটি থিটা কোণ উৎপন্ন করে। থিটা কোণ, আমি বেশি বাংলা লিখতেছি না, নিজে লিখে নিই একটু ভালো হয়। যে ধরি রেখাটি এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে অতএব আমরা টেন থিটা সমান ঢাল কিন্তু 1, এটা বলতে পারি কিনা? তাহলে এখান থেকে থিটা ইকুয়াল 45 ডিগ্রি আসবে। এটাই হচ্ছে উত্তর। এরপরের ম্যাথে যাই, দেখি এটাতে কি বলেছে। 6 নাম্বার। আর কয়টা ম্যাথ আছে? 1টা 2টা 3টা। এখানে আছে কি বলা আছে যে এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব নির্ণয় করো। এটা মানে বলছিলাম না প্রতিবিম্ব একবার, জিনিসটা আসলে কি মানে একটু হলে বলছি, সামান্য হালকা পাতলা নাকি। তো এত রেখার সাপেক্ষে, যেই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে বলবে, আমরা সেই রেখাকে আয়না ধরে নেব, আয়নার মতো ধরবো আর কি। তো আমি জাস্ট বোঝাই আসলে প্রতিবিম্বটা নির্ণয় করবো কিভাবে, তারপর আমি বলে দিচ্ছি, মানে করে দিচ্ছি আর কি। তো ধরলাম যে এক্স প্লাস ওয়াই প্লাস টু যে রেখার সাপেক্ষে নির্ণয় করব, সেই রেখাটা দেখতে এমন হবে, ঠিক আছে? একটু মোটা কাটি দিয়ে দিই। এটা আমাদের এর সাপেক্ষে নির্ণয় করতে বলা হয়েছে। এখন যেই রেখার প্রতিবিম্ব নির্ণয় করব, সেই রেখা এবং এই রেখা কিন্তু লম্বাও না সমান্তরালও না। তার মানে এরা অবশ্যই কি করবে? ছেদ করবে কোনো একটা বিন্দুতে। ধরে নিলাম যে এই বরাবর কি করবে? ছেদ করে চলে যাবে, ঠিক আছে? তার মানে নির্দিষ্ট একটা পয়েন্টে অবশ্যই কি করতে হবে? ছেদ করতেই হবে। এটা তো বাধ্যতামূলক নাকি ছেদ করা? তারপর তাহলে এই যে রেখাটা আমি অঙ্কন করলাম, আমি যে রেখাটা অঙ্কন করলাম, সেই রেখাটার প্রতিবিম্ব বা এই আয়নাটা দেখতে কেমন হবে? এই অংশটার জন্য, জাস্ট এই অংশটার জন্য দেখতে এমন লাগবে না? এই কোণ এই কোণ অবশ্যই সমান হবে। এই কোণ অবশ্যই কি হবে? সমান হবে। তার ঠিক একই রকম এই রেখার জন্য এদিকে একটা অবস্থা পাওয়া যাবে না? রেখাটা ঠিক এরকম থাকবে কিনা? অবশ্যই থাকবে। এই কোণ এবং এই কোণ অবশ্যই অবশ্যই কি হবে? সমান হবে। তা আমাদের ধরলাম এটা সাপেক্ষে নির্ণয় করতে বলা হয়েছে কার প্রতিবিম্ব? এই রেখাটার প্রতিবিম্ব। তাহলে এই রেখাটার প্রতিবিম্ব কোনটা হবে? এই রেখাটা না? তাহলে আমাদের এই রেখাটা কি বের করতে হবে? কি বলে, সমীকরণটা বের করতে হবে এখন। তো এখন দেখি মানে এটা সলভ করবে কিভাবে সেটা একটু বলে দিচ্ছি আমি। প্রথমে যেহেতু এই রেখাটা দেওয়া আছে এবং এই রেখার সমীকরণ দেওয়া আছে না? অবশ্যই দেওয়া আছে। তারপর কি করব? এই দুটো রেখা ছেদবিন্দু বের করব। ছেদবিন্দুটা পাই গেলাম, ধরলাম ছেদবিন্দু পাইছি। এখন যেহেতু আমরা এই সমীকরণটা জানি, এই রেখাটার সমীকরণ জানি, আমি যদি কোনোভাবে এই রেখাটার উপর একটা বিন্দু বের করতে পারি, এই ছেদ বিন্দু বাদ দিয়ে আমি যে কোনো একটা বিন্দু, যে কোনো এক্স এবং ওয়াই এর মান যে কোনো কিছু ধরে নিয়ে আমি একটা বিন্দু ধরলাম যে এখানে অবস্থিত, সেটা বের করব। তারপর ওই বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুরই একটা প্রতিবিম্ব নির্ণয় করব। মানে এই রেখার সাপেক্ষে, সরি ভুল বললাম মনে হয়, এই রেখাটার সাপেক্ষে এই বিন্দুটার একটা প্রতিবিম্ব নির্ণয় করব। তাহলে ওই বিন্দুটা অবশ্যই অপোজিট দিকে এই দিক বরাবর এখানে থাকবে। যেহেতু এই কোণ এবং এই কোণ সমান, তার মানে এই বিন্দুটার প্রতিবিম্ব এই রেখাটার উপরেই থাকবে, এটা অবশ্যই থাকতেই হবে। প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব সেই রেখার প্রতিবিম্বের উপরেই অবস্থিত হবে। তাহলে সেখান থেকে আমরা হেল্প নিয়ে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করব। তারপর আমরা এই বিন্দু জানি এবং এই বিন্দুটা জানি, এই দুইটা বিন্দু জানি। তাহলে এই দুইটা বিন্দুর সংযোজক যে সরলরেখা, সেটা হবে আমাদের নির্ণেয় প্রতিবিম্বের সমীকরণ। আশা করি জিনিসটা বোঝা গেছে একটু হইলেও। আমি ম্যাথটা করে দিই, তো বুঝতে সমস্যা থাকলে আরেকটু হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখি শুরু করি। তো আমি এখানে লিখতেছি আরেকবার, এক্স প্লাস ওয়াই প্লাস টু ইকুয়াল 0, নাম দিলাম 1 নাম্বার। তো এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। ধরলাম রেখাটা দেখতে এমন হবে, এটা আছে 1 নং যে রেখাটা সেইটা। আরেকটা রেখা আছে 3x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল 0, নাম দিলাম 2 নাম্বার। ধরলাম যে 2 নং রেখাটা দেখতে এমন হবে, এর নাম দিলাম 2 নাম্বার।
তাহলে 1 এবং 2 নাম্বার যে রেখাটা আছে সেই রেখাটা ছেদ করছে না একটা বিন্দুতে, সেই ছেদ বিন্দুটা এখন বের করব। তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দু, 1 ও 2 এর 1 ও 2 এর ছেদ বিন্দু। এর সমাধান করে দেখা যাক মানটা কত আসে। প্রথম রেখাটা কত, 1 1 মাইনাস 2, 1 ইকুয়েশনে দেওয়া লাগবে না, ইকুয়েশন সিম্বল 2 আননোন, 1 1 মাইনাস 2, আর আরেকটা আছে 3 মাইনাস 4 মাইনাস 3, 3 মাইনাস 4 মাইনাস 3, এটা আসছে যে মাইনাস 11/7 মাইনাস 3/7, মাইনাস 11/7 আর মাইনাস 3 কত 7। তাহলে এই ছেদ বিন্দুটা পাইছি না, এই যে একটা ছেদ বিন্দু পাওয়া গেছে, এটা আমি নাম দেই পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। এখানে লিখবো না যেহেতু দেখতে খারাপ লাগতেছে, অনেক ভগ্নাংশ আসছে, চিত্রে লিখলে আরো খারাপ দেখাবে, এটা থাক, সমস্যা নাই। তো এখন এই 1 নং এর সাপেক্ষে 2 নং রেখার প্রতিবিম্ব দেখতে ঠিক এমন হবে। এটা হচ্ছে আমার কি প্রতিবিম্ব সমীকরণ আর কি, এটা প্রতিবিম্ব, এই রেখাটার সমীকরণ বের করতে হবে। তো যেহেতু পি বিন্দু জানি, এবার কি করব, 2 নং রেখার উপর ভালো করে খেয়াল করি, 2 নং রেখার উপর একটা বিন্দু বের করব, যে কোনো একটা, ইচ্ছা মতো যা মন চাই করবা, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো যে কোনো একটা। তো এই ক্ষেত্রে কি করতে পারি, যে এক্স এবং ওয়াই এর মান যে কোনো একটা ধরে নেব, ধরে এখানে বসাই দিব। তো ওয়াই এর মানটা যদি শূন্য বসাই, ধরলাম শূন্য বসাই, তাহলে -4y শূন্য হয়ে গেল, আর এক্স এর মানটা আসবে -1, তার মানে -1 0 একটা বিন্দু। এর ইচ্ছা মতো ধরলেই হবে, যদি এক্স এর মান 5 বসাও 10 বসাও একই রকম উত্তর আসবে, সবসময় কি আসবে, একই রকমই উত্তর আসবে, এটা কোনো সমস্যা হবে না, চেক করে দেখতে পারো এটা। তা আমি আমার সুবিধা মতো 2 নং এর উপর, 2 নং এর উপর যে কোনো একটা বিন্দু নেই, 2 নং এর উপর কোনো বিন্দু নিলাম, কোনো বিন্দু -1 0 আসছে। তো -1 0 কিন্তু 2 নং সিদ্ধ করে, বসায় দিলে সিদ্ধ করবে অবশ্যই, -3 + 3 শূন্য হয়ে যাবে। তার মানে 2 নং রেখার উপর -1 0 একটা বিন্দু অবস্থিত, এরকম হাজার হাজার বিন্দু আছে, কোটি কোটি অসংখ্য আছে। তো আমি মনে করলাম যে -1 0 ঠিক এখানে আছে, -1 0, ঠিক আছে, -1 0 এখানে আছে। এখন -1 0 বিন্দুর প্রতিবিম্ব 1 নং এর সাপেক্ষে অবশ্যই এই পাশটায় থাকবে, থাকবে কিনা, অবশ্যই থাকবে। আমি এই যে লম্বটা টানলাম, ভালো করে খেয়াল করি, এই যে লম্বটা টানলাম, এই লম্বের নাম দিলাম 3, ঠিক আছে। তাহলে আমি যদি 3 এবং 1 নাম্বার রেখা সমাধান করি, তাহলে কোন বিন্দুটা পাবো, এই যে এই বিন্দুটা না, নাম দিলাম এই বিন্দু, পাবো কিনা। এখন এ বিন্দু এবং -1 0 বিন্দু, সরি, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দু কি এ না, তাহলে সেখান থেকে কিন্তু হেল্প নিয়ে আমরা এই যে প্রতিবিম্ব যে বিন্দুটা সেটা বের করতে পারবো। এটা একটু বের করে দেখি কত আসে। এটা নাম দিলাম হচ্ছে বি বিন্দু, এটা নাম দেবো সি বিন্দু, পরে সি পাবো আর কি। তো আমাদের সি এবং পি বিন্দুগামী যে রেখার সমীকরণ সেটা হবে কাঙ্ক্ষিত প্রতিবিম্বের সমীকরণ। তো সবার আগে এ বিন্দু লাগবে। তো এ বিন্দু বের করার জন্য তারও আগে আমাদের 3 নাম্বার রেখা লাগবে। 3 নাম্বার রেখা বের করবো কেমনে, যে 1 নং এর উপর লম্ব -1 0 বিন্দুগামী যে রেখা সেটা 3 নাম্বার রেখা। এবার দেখি 1 নং এর উপর লম্ব, 1 নং এর উপর লম্ব ও বি বিন্দুগামী, বি বিন্দুগামী রেখা, বিন্দুগামী রেখার সমীকরণ দেখি কি আসে। 1 নাম্বারের উপর লম্ব না, 1 নাম্বার হচ্ছে x + y + 2 = 0, তার ওর উপর লম্ব কি থাকবে, x - y ইকুয়াল, এটা আবার কোন বিন্দুগামী, -1 0 বিন্দুগামী না, -1 0 এখানে বসাই দিই, থাকবে কত, শুধু -1, নাম দিলাম 3 নাম্বার। এখন যদি 1 নাম্বার এবং 3 নাম্বার সমাধান করি, 1 নাম্বার রেখা এবং 3 নাম্বার রেখা সমাধান করি, তাহলে এই বিন্দু পাওয়া যাবে। তাহলে 1 ও 3 এর ছেদ বিন্দু, 1 ও 3 এর ছেদ বিন্দু কি পাবো, এই বিন্দু পাবো না। এর সমাধান করে দেখা যাক কি আসে। ম্যাথটা কিন্তু খুব একটা কঠিন না, সহজই আছে তাই না। 1 নাম্বারটা হচ্ছে কই, ওই যে x y = -2, তাহলে 1 1 -2, এটা 1 গেল। আর 3 নাম্বারটা পাইলাম এই যে 1 -1, এ পাশেও -1, এটা আসতেছে -3/2 -1/2, -3/2, আর একটা হচ্ছে -1/2, এ পাইছি। এখন সি এবং বি বিন্দু, সি এবং বি এর মধ্যবিন্দু হচ্ছে এ। এখন সি ও বি, সি ও বি এর মধ্যবিন্দু হচ্ছে কত, এ। তাহলে এখান থেকে খুব ইজিলি সি এর স্থানাঙ্ক বের করা যাবে কিনা, অবশ্যই যাবে। এটা একটু বের করা যাক। যেহেতু এ পাইছে না, এখন আর কি লাগে, সবই তো হয়ে গেছে। তো ধরলাম সি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স, তাহলে x + -1/2 = -3/2 থাকবে। তার মানে -3/2 × 2, এটা হচ্ছে x - 1 এর মান, এর সাথে 1 যোগ করে দেব, -2 আসবে। এটা হচ্ছে -2। যদি কারো করতে খুব অসুবিধা হয় তাহলে এভাবে করে দেওয়া হয়, আমি করে দেখাচ্ছি। x y সি বিন্দু, তাহলে যেহেতু মধ্যবিন্দু, তাহলে এর ভুজ অর ভুজ যোগ করে /2 করলে এই এ বিন্দুর ভুজ আসবে। তার মানে x - 1/2 = এ বিন্দুর ভুজ কত,
-3/2, 2 কাটা -3 + 1 2 থাকবে, -2 থাকবে। ঠিক একইভাবে y + 0/2 ইকুয়াল -1 থাকবে, 2 কাটা y ইকুয়াল -1 থাকবে, তাহলে -2, -1। এটা পাইলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। এই অংশটা লাগবে না, এটা বাদ দিয়ে দিই। সি পাইছি, পিও পাইছি, সিও পাইছি, পিও পাইছি। এখন কি করব? সিপি রেখার সমীকরণ অর্থাৎ প্রতিবিম্ব পাই যাবো। পি বিন্দুতে কোনটা? এই ছেদ বিন্দু পি বিন্দু না, ঠিক আছে। তাহলে এখন সিপি রেখার সমীকরণ, সিপি রেখার সমীকরণ দেখি কি আসে। দুইটা বিন্দু আছে, x - x1, x1 - x2 করে দেবো। তাহলে x -2 আর নিচে থাকবে হচ্ছে -2 + 11/7 ইকুয়াল y + 1 ডিভাইডেড বাই -1 + 3/7। তাহলে এবার দেখি কি করা যায়। উপরে হচ্ছে x + 2 আর এখানে হচ্ছে 7 × 14 -14 + 13 + 11, তাহলে -3/7। আর এখানে হচ্ছে উপরে y + 1, নিচে -7 + 3 -4/7। উভয় পাশ থেকে -1/7 যে অংশটা আছে এটা বাদ। 3 এবং 4 থাকে, 3 এবং 4 দিয়ে আগে গুণ করে দিই। তাহলে 4x + 4 × 8 ইকুয়াল 3y + 3। সব এক পাশে নিয়ে আসি। তাহলে 4x - 3y, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে +5 = 0। এই হচ্ছে নির্ণেয় প্রতিবিম্বের সমীকরণ। এরপরে ম্যাথে যাওয়া যাক, দেখি এটা কি বলা আছে বি নাম্বারটায়। এখানে এবিসি ত্রিভুজে অন্তঃকেন্দ্র ও দেওয়া আছে, এবি এবং এও এর সমীকরণ দেওয়া আছে, তাহলে এসি বাহু লাগবে না। তো এই ম্যাথটা হচ্ছে দুইভাবে করা যায়, একটা প্রতিবিম্ব দিয়ে করা যায় আর আরেকটা করার উপায় আছে। আমি এক কাজ করি, প্রতিবিম্বটা জাস্ট বলতেছি মুখে মুখে, তাহলে মাথায় ঢুকে গেল, যেহেতু প্রতিবিম্ব একটা ম্যাথ করালাম একটু আগে, ওইভাবে করে দেখতে পারো, মিলবে অবশ্যই উত্তর। এবং আমি আরেকটা উত্তর মানে ম্যাথ শিখাচ্ছি, কি বলে আরেকটা প্রসেস শিখাচ্ছি, সেভাবে শিখে রাখো, দুটোই ভালো হয় আর কি শিখে রাখা। তো মনে করলাম যে এবিসি ত্রিভুজটা দেখতে এমন হবে। এটা হচ্ছে আমাদের সেই এবিসি ত্রিভুজ, নাম দেই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হলো সি। এখন এর অন্তঃকেন্দ্র হচ্ছে ও, তাই না? অন্তঃকেন্দ্র ও। আচ্ছা, অন্তঃকেন্দ্র ও কোনটা? প্রত্যেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করে যে রেখাটা পাওয়া যায়, সেই রেখা তিনটা যেখানে ছেদ করে সেই রেখাটা না। তার মানে আমি যদি বি কোণকে সমদ্বিখণ্ডিত করি একটা রেখা দ্বারা, এই রেখা দ্বারা, এবং এ কোণকে সমদ্বিখণ্ডিত করি এই রেখা দ্বারা, তো এই দুইটা রেখা যেখানে ছেদ করে, সি কে সমদ্বিখণ্ডিত করলে এখানে ছেদ করবে, সেজন্য অঙ্কন করলাম না, ওটা লাগবে না। তার মানে এই বিন্দুটা হচ্ছে কত? ও বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে ও বিন্দু। তার মানে আমাদের বি এ ও এবং ও এ সি, এখানে কোণ বি এ ও ইকুয়াল কোণ ও এ সি, এটা অবশ্যই সমান হবে, তাই না? এই কোণটা এই কোণটা অবশ্যই সমান হবে। তো এখানে এবি এবং এও রেখা দেওয়া আছে, এবি এবং এও রেখা দেওয়া আছে, এসি রেখা বের করতে হবে। তার মানে এবি এবং এসি রেখা সমদ্বিখণ্ডক রেখা হচ্ছে এও। আমাদের উল্টা কাজ করতে হবে, কিন্তু উল্টাভাবে করার তখন উপায় নাই। উল্টাভাবে যাওয়ার কিন্তু কোনো রকম উপায় নাই, যদি না 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে উল্টা দিকে যাওয়া যাবে, কিন্তু এটা যে 90 ডিগ্রি এটাও তো বলে নাই, এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু যে 90 ডিগ্রি হওয়াই লাগবে। তো যাই হোক, অত কিছু না পাচাই, আর হচ্ছে পেছানোর দিকে না যাই। যাই হোক, এটা কোণ সমান, এটা তো বুঝলাম। এবং এও রেখা আছে এবি এবং এসি এর সমদ্বিখণ্ডক রেখা। তার মানে এই কথাটা আমরা অবশ্যই বলতে পারি যে এবি রেখা ও এ এর সাপেক্ষে এসি রেখা হচ্ছে তার প্রতিবিম্ব। কিংবা এভাবে বলতে পারি যে ও এ এর সাপেক্ষে ও এ এর সাপেক্ষে এবি রেখার প্রতিবিম্ব হলো কি? এসি রেখা। ঠিক আছে, এসি রেখা। ঠিক এই জিনিসটা কাজে লাগিয়ে উপরে যে আগের যে ম্যাথটা করলাম, ঠিক সেম নিয়মে যদি ম্যাথটা করে দেখো, তাহলে অবশ্যই এসি রেখার সমীকরণটা মিলে যাবে। ঠিক আছে, সবার কাজ হচ্ছে এভাবে করে দেখা যে আসলে মিলে কিনা। আর আমি আরেকটা নিয়ম শিখাচ্ছি, খেয়াল করি এই কোণটা এবং এই কোণটা সমান না। এখন এই ধারণাটা একটু কাজে লাগাই, দেখি হয় কিনা। তো প্রথমেই এবি রেখার সমীকরণ দেওয়া আছে এবং এও রেখার সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটো তুলে ফেলি। প্রথমে এবি রেখার সমীকরণ কত দেওয়া আছে? এবি রেখা এক্স মাইনাস 7y প্লাস কত 5 ইকুয়াল 0। এর ঢাল কত? এই ঢালটা লাগবে, ঢালটা আগে ভাগে বের করে রাখি, অবশ্যই লাগবে ঢাল, যেহেতু কোণ সমান। তো এই মানে এটাই কাজে লাগাবো আর কি, যে এই কোণ সমান, তাহলে ঢাল ওই যে টেন থিটা সূত্রটা ফেলবো এই। তো এর ঢাল কত? -x এর সহগ বাই y সহগ 1/7 থাকবে। এটা নাম দেই m1, তাহলে পরে হিসাব করতে সুবিধা হবে আর কি। এটা আছে m1 দেই, 1/কত 7। এবি রেখা পাইলাম। এখন এও রেখা, তাহলে এও রেখা দেওয়া আছে, এটাও এও রেখার সমীকরণ
এক্স প্লাস 3y মাইনাস 2 ইকুয়াল 0। এই ঢালটা কত বের করে দেখা যাক। ঢাল নাম দিলাম m2, তাহলে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ মাইনাস 1 বাই কি থাকবে 3 থাকবে। এটা হচ্ছে -1/3 থাকবে, এটা গেল। এখন এসি রেখার ঢাল কত ধরলাম জানি না, দেওয়া নাই, তো ধরি এসি রেখার ঢাল, এসি রেখার ঢাল কত m3, এসি রেখার ঢাল কত m3। তো এখন যেহেতু এই কোণটা সমান, তার মানে যদি আমরা এটাকে থিটা বলি, তাহলে এই কোণটাও থিটা হবে কিনা, অবশ্যই হবে। এবি এবং এও এর মধ্যবর্তী যে কোণ, এও এবং এসি এর মধ্যবর্তী কোণ কি পরস্পর সমান, এটা অবশ্যই সমান হবে, তাই না? যেহেতু অন্তঃকেন্দ্র, তার মানে এও হচ্ছে সমদ্বিখণ্ডক রেখা। এবার দেখি কি করা যায়। তাহলে এখন যেহেতু থিটা ইকুয়াল থিটা, তার মানে ট্যান থিটা ইকুয়াল ট্যান থিটা থাকবে। এখানে থিটা 1 থিটা 2 দিলে বেশি ভালো হতো না, থিটা 1 থিটা 2 এরকমই থাক, থিটা 1 থিটা 2, যেহেতু থিটা 1 এবং থিটা 2 অবশ্যই সমান হবে। এখন ট্যান থিটা 1 কি থাকবে, ট্যান থিটা 1 হচ্ছে এবি এবং এও এর মধ্যবর্তী কোণ। ট্যান থিটা 1 হচ্ছে এবি এবং এও এর মধ্যবর্তী কোণ। তাহলে মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 না। আর কথা হচ্ছে ঢাল তো সূত্র ইউজ করার সময়, এই সূত্রটা ইউজ করার সময় প্লাস মাইনাস দিতাম, এখানে প্লাস মাইনাস দিব না। কারণটা কি, কোণ সমান, তার মানে উভয় ক্ষেত্রে ট্যান থিটার মানটা সমান, হয় প্লাসের মানটা সমান হবে, নয়তো নেগেটিভের মানটা সমান হবে। যদি কেউ প্লাস সমান নেগেটিভ বসাও, জীবনেও এটা কিন্তু মিলবে না, বোঝা গেছে? তো যদি কেউ বসায় আর কি, তখন আমাদের এসি রেখাটা না বের হয়ে বরং এইদিকে একটা রেখা আছে যার সাথে সমান কোণ উৎপন্ন করে, ওই রেখাটা বের হবে। কিন্তু আমরা আর এসি রেখাটা পাবো না, কিন্তু আমার লাগবে আসলে এসি রেখাটা, বোঝা গেছে? সেজন্য এখানে একই রকম চিহ্ন বসাবো, উভয় দিকে হয় প্লাস না হয় মাইনাস, যে কোনো একটা। ট্যান থিটা মানটা সমান রাখতে হবে। তাহলে ট্যান থিটা ওয়ান এবি এবং এও এর মধ্যবর্তী কোণ, তার মানে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 থাকবে, ইকুয়াল ট্যান থিটা 2, এটা হচ্ছে এও এবং এস এর মধ্যবর্তী কোণ, m2 মাইনাস m3 বা m3 মাইনাস m2 যাই হোক, m3 মাইনাস m2 যে কোনো একটা, ডিভাইডেড বাই 1 প্লাস m2 m3 থাকবে, 1 m2 m3। তাহলে এখন দেখি কি থাকে, সবগুলো মান বসাই দিই, যা যা মান দেওয়া আছে সবকিছু বসাই দিই এখানে। তাহলে উপরে হচ্ছে m1 মাইনাস m2, m1 কই 1/7, মাইনাস m2 কত 1/3, তাহলে প্লাস 1/3 থাকবে, নিচে 1, m1 এবং m2 গুণ, তাহলে 1/3 7 21, মাইনাস 1/21 থাকবে এখানে, ইকুয়াল। এবার হচ্ছে m3 মাইনাস m2 কত 1/3, মাইনাস 1/3, তাহলে প্লাস 1/3 থাকবে এখানে, নিচে এটা গুণ করলে 1 মাইনাস m3/3 থাকবে। তাহলে এবার দেখি, আচ্ছা এখানে আমরা হচ্ছে কি করতেছি, m1 কোনটা ধরছিলাম, এও রেখা, এবি রেখা না, তাহলে এবি এদিক থেকে এদিক যাচ্ছে না, আর এটা আমরা এদিক থেকে এদিকে গুণ করি, তাহলে মান উল্টাপাল্টা আসবে, এটা লম্ব রেখা চলে আসবে তখন আবার। সরি সরি, এখানে আছে m3 মাইনাস m2 না, মানটা পুরোপুরি চেঞ্জ করে ফেললাম তো আমি আবার, একই দিক থেকে মানে বিয়োগ করতে হবে, খেয়াল ছিল না আমার। তাহলে 1 প্লাস m2 m3, আর উপরে অবশ্যই m1 থেকে m2 বাদ দিয়েছি আমরা, m2 থেকে m3 বাদ দেবো, m2 থেকে m3 বাদ দেবো। আর m2 এর মানটা হচ্ছে কত, -1/3, তাহলে m3 কি থাকবে, m3 থাক, এরকমই থাক। এবারে হিসাব করা যায়। তো বাম পাশের হিসাবটা আমি সম্পূর্ণ একবারে করতেছি, যে 1/7 উপরে হচ্ছে 1/7 প্লাস 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/21, এই মানটা হাফ আসতেছে, এটা হচ্ছে হাফ থাকতেছে হাফ। আর এই পাশে উপরে নিচে লব এবং হরকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে উপরে থাকবে হচ্ছে -1 মাইনাস 3m3, আর নিচে 3 দিয়ে গুণ করলে 3 মাইনাস m3 থাকবে। আর এর গুণ করে দিই, তাহলে -2 ইন্টু 3, 3 দুগুণ 6m3, 3 মাইনাস m3, তার মানে -m3 প্লাস 6m3 থাকবে হচ্ছে 5টা m3, আর এখানে হচ্ছে 3 মাইনাস -3 -2 -5 থাকবে। এখান থেকে হিসাব টিসাব করলে m3 এর মানটা -1 আসবে, ঠিক আছে? তো m3 পাইলাম। এখন m3 কোনটা, এসি রেখার ঢাল না, এই অংশটা আমি নিচে বসাই দিই, এটা আবার দরকার নাই, এই সাইডে থাক। তাহলে m3 কত পাইলাম, -1 না, m3 হচ্ছে -1, অতএব এসি এর ঢাল, এসি এর ঢাল হচ্ছে কত, -1। এখন এসি রেখার ঢাল জানি, এখন কি বের করতে হবে, এসি রেখার সমীকরণ, ঢাল তো বের করলে হইলো না, এসি রেখার উপর যে কোনো একটা বিন্দু পাওয়া লাগবে, যে কোনো একটা বিন্দু বের করে একটাই অপশন, সেটা হচ্ছে এই বিন্দু বের করা। এই বিন্দু কেমন বের করবো, এও এবং এবি সমাধান করলে এই বিন্দু পাই যাব। এবার এবি ও এও রেখার ছেদ বিন্দু, ছেদ বিন্দু হচ্ছে প্রাপ্ত এ বিন্দু, দেখি কত আসে, এই বিন্দুটা একটু বের করা যাক।
তাহলে ইকুয়েশনে যাব, সিম্বল ইকুয়েশন টু আননোন। রেখা কত কত আছে, একটা হচ্ছে 1 - 7 - 5, 1 - 7 - 5, 1 3 2, 1 3 2, -1/10, 7/10, -1/10, 7/10। তাহলে আমরা ছেদ বিন্দু জানি এবং কি বলে একটা বিন্দু জানি এবং তার ঢালও জানি, সমীকরণ বের হবে, অবশ্যই বের হবে। অতএব এসি এর সমীকরণ, এসি রেখার সমীকরণ y - y1, y1 কত 7/10, ইকুয়াল ঢাল m ইন্টু x - x1, -1 ইন্টু x প্লাস 1 বাই কি থাকবে 10 থাকবে। উভয় দিকে 10 দিয়ে গুণ করে দিই, তাহলে 10y - 7, আর এই পাশে 10 দিয়ে গুণ করলে -1, 10x প্লাস 1 থাকবে। আর -1 দিয়ে গুণই করে দেয় একবারে, তাহলে -10x - 1 থাকবে, -10x - 1। তাহলে সব এই পাশে নিয়ে আসি বাম পাশে, তাহলে 10x প্লাস 10y -7 প্লাস 1, তাহলে -6 থাকবে ইকুয়াল 0। তাহলে 5 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 5x প্লাস 5y -3 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের সমীকরণ, নির্ণয় সমীকরণ। এর পরবর্তী ম্যাথে যাওয়া যাক, লাস্ট ম্যাথ আজকের মতো, সি নাম্বারটা। কি বলছে এখানে যে এবিসি ত্রিভুজে বিসি এর উপর একটা ডি বিন্দু হয় যেন এমন যেন এবি অনুপাত এসি সমান বিডি অনুপাত সিডি হয়। এবি এবং এডি এর সমীকরণ যথাক্রমে দেওয়া আছে, তাহলে এসি বাহুর সমীকরণ কত নির্ণয় করো। অনেকটা আগের মতোই ম্যাথ, বলা যায় আগেরটা এটা সেম টু সেম, তবে একটু বোঝার জিনিস আছে, আমি দেখা দিচ্ছি। এটা ধরলাম এবিসি রেখাটা বা এবিসি যে ত্রিভুজটা আছে সেটা এমনটা দেখতে। এটা হচ্ছে আমাদের এবিসি যে ত্রিভুজটা, আমি ইচ্ছা করে বাঁকা করে আঁকালাম যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে কি এবিসি ত্রিভুজ, এ বিন্দু, বি বিন্দু এবং কত সি বিন্দু। তো এখন ডি বিন্দু একটা আছে, বিসি এর উপর একটা ডি বিন্দু আছে, বিসি এর উপরে একটা কি আছে, ডি একটা বিন্দু আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। এটা ডি একটা কি আছে, বিন্দু আছে। এখন এবি এবং এডি এর সমীকরণ দেওয়া আছে, এবি রেখা এবং এডি রেখার সমীকরণটা দেওয়া আছে, ঠিক আছে। এটা ভালো হইল না, এটা যোগ করে দেব না একদম। তো এবি এবং এডি রেখার সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে, না সরি, ডি বিন্দু দেওয়া আছে। এখন বলা হয়েছে এখানে কি যে এবি অনুপাত এসি, এবি অনুপাত এসি সমান বিডি অনুপাত সিডি। তার মানে এটা কিভাবে লেখা যায় যে এবি বাই এসি ইকুয়াল বিডি বাই সিডি। এই রেখা এবং এই রেখার অনুপাত সমান এই রেখা এবং এই রেখার অনুপাত, এবি বাই এসি সমান বিডি বাই সিডি। এটা তখনই হয় যখন এই কোণটা এবং এই কোণটা কি হয়, সমান হয়। দুইটা কোণ পরস্পর কি হয়, সমান হয়। এটা হচ্ছে অনুপাত সূত্র। যদি এই বাহু এবং এই বাহুর অনুপাত এবং এই বাহুর অনুপাত সমান হয়, বিডি সিডির অনুপাত সমান হয়, তাহলে এই কোণটা, এই কোণ দুইটা অবশ্যই কি হবে, সমান হবে। তাহলে এটা বলা যাবে কি না যে এডি রেখাটি কোণ বি এ সি কে সমদ্বিখণ্ডিত করে, বলা যাবে, অবশ্যই বলা যাবে। এটা আমি সাইডে সরাই দিই, এটা এখানে থাক। যেহেতু দেওয়া আছে আমাদের যে এবি বাই এসি সমান বিডি বাই সিডি, অতএব এডি রেখাটি, এভাবে বলতে পারি যে অতএব কোণ বিএডি সমান কোণ সিএডি বা ডিএসি। তার মানে এডি রেখাটি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। অতএব এবি রেখা কোণ বিএসি এর কি সমদ্বিখণ্ডক। তাহলে ম্যাথ কি আগেরটাই না, সেম টু সেম আগের ম্যাথই না। তো ইচ্ছা করলে ওইভাবে করালাম, ঢাল দিয়ে করতে পারো, কিংবা ইচ্ছা করলে কেউ প্রতিবিম্ব দিয়ে করতে পারো, যে কোনো একটা করলেই উত্তর মিলে যাবে। তাই কাজ করি, যেহেতু প্রথমটা প্রতিবিম্ব করেছি, পরেরটা ঢাল দিয়ে করছি, এবং ঢাল এবং এটা কি একই রকম না, সেম টু সেম কাহিনী না, আগেরটা মতো করে করলেই হয়ে যাচ্ছে, যেহেতু কোণ সমান। এই মাত্রা আমি প্রতিবিম্ব দিয়ে করাই, দেখি হয় কিনা, মিলে কিনা, উত্তরটা আসলেই মিলে কিনা। তো সবার কাজ ঢাল দিয়ে আগে করে নেওয়া, যদি উত্তর মিলে ঠিক আছে, এবং তারপরে এই নিয়মে করে দেখা। তো এখন আমি এটা সুবিধার জন্য এক কাজ করি, এটা আবার অঙ্কন করি। ধরলাম এটা হচ্ছে এডি রেখাটি দেওয়া ছিল, এডি রেখা এটা, তারপর এবি রেখাটা ধরলাম দেখতে এমন হবে। তাহলে এসি রেখাটা কি এমন না, অবশ্যই এমন। তাহলে এবি রেখার প্রতিবিম্ব কি এসি রেখা কার সাপেক্ষে, এডি এর সাপেক্ষে। এডি এর সাপেক্ষে আমার যেহেতু এবি রেখাটা দেওয়া আছে, তাহলে এখানে কি বলতে পারবো যে এডি এর সাপেক্ষে, যেহেতু কোণ দুইটা সমান মানে প্রতিবিম্ব, কোনো কথা নাই আর। এডি এর সাপেক্ষে এবি এর প্রতিবিম্ব
এবি এর প্রতিবিম্ব হবে এসি রেখা, এসি রেখা। তাহলে এসি রেখাটা এখন বের করতে হবে, তার মানে এবি এর প্রতিবিম্ব যেটা সেটাই হবে নির্ণয় এসি রেখা। এই তাহলে এখন কি কি করতে হবে, আগের মতো সেই আগের কাহিনী, এডি রেখা দেওয়া আছে, এবি রেখা দেওয়া আছে, এডি এবং এবি সলভ করে ছেদ বিন্দু এ পাওয়া যাবে। দেখি এটা সলভ করে দেখি। তার আগে এবি রেখার সমীকরণ 3x মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল 0 দেওয়া আছে, নাম দিলাম 1 নাম্বার। আরেকটা হচ্ছে 4x প্লাস y মাইনাস 9 ইকুয়াল 0, নাম দিলাম 2 নাম্বার। তাহলে 1 ও 2 এর ছেদ বিন্দু, 1 ও 2 এর ছেদ বিন্দু পাবো কোনটা, এ বিন্দু পাবো। এটাকে বের করে দেখা যাক। তাহলে এখানে হচ্ছে 1 এবং 2 না, তাহলে 3 মাইনাস 2 4, 3 মাইনাস 2 4। তারপর হচ্ছে 2 নাম্বার 4 1 9, 4 1 9, 2,1 আসতেছে এটা, 2,1, 2,1। এটা কি পাইলাম, এ বিন্দু পাইলাম। তারপরে কাজ কি, যে এবি এর উপর, এবি রেখার উপর, এবি কোনটা 4x প্লাস ওয়াই মাইনাস 9। আচ্ছা এডি কোনটা, এডি হচ্ছে 4x প্লাস, সব তো উল্টো বলা হয়ে যাচ্ছে। প্রথমটা হচ্ছে এবি 3x, মানে 1 নাম্বারটা এবি রেখা, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার রেখা। এবার ঠিক আছে, তাহলে এখন 1 নঙের উপর যে কোনো একটা বিন্দু নেই, ইচ্ছা মতো যে কোনো একটা, যা যেটা মন চায়। আমি কাজ করি অন্য কিছু নিয়ে বোঝাই দেখি, বোঝাই দিচ্ছি এটা। তো কি নিতে পারি, মানে ভালো কিছু নিতে তো ভগ্নাংশ না আসে আবার। তাহলে এক্স এর মান কি নিব, 3 নেব, 3 3 নয় না, 3 নেওয়া যাবে না, 4 নেব, 3 4 12, হ্যাঁ 4 নেই। তাহলে যদি এক্স এর মান 4 হয়, তাহলে 3 4 12, 12 থেকে 4 বাদ, 12 থেকে 4 বাদ মানে 8, 8 ভাগ 2, 8 4 থাকবে। তাহলে 1 নঙের উপর যে কোনো বিন্দু কত, 4,4, নাকি কি বের করলাম ভুলে গেছি আবার। 3 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু ওয়াই মাইনাস 4 ইকাল 0। 4 বসাইছি, 3 4 12, 12 মাইনাস 4, 8 থাকবে, ওয়াই মান 4, আচ্ছা 4,4। তাহলে 1 নঙের উপর, এরকম কিন্তু কোটি কোটি বিন্দু আছে না, অসংখ্য বিন্দু তো আছে। 1 নঙের উপর কোনো বিন্দু কত, 4,4 ধরে নিলাম, ধরলাম যে 4 এখানে আছে, 4,4 এখানে আছে, ঠিক আছে। তাহলে এখন 4,4 এর 2 নঙের সাপেক্ষে প্রতিবিম্ব বের করব। এটা অবশ্যই লম্বা বরাবর হয় এখানে আসবে, এই বিন্দুটা বের হবে। তার আগে প্রতিবিম্বটা বের করতে হলে আমার ছেদ বিন্দুটা লাগবে, এই বিন্দুটা লাগবে। এই বিন্দু কেমনে বের করবো, 2 নঙের উপর লম্ব রেখা 4 4 বিন্দুগামী, সেই রেখা এবং 2 নং সমাধান করে পাবো। এখন 2 এর উপর লম্ব, 2 এর উপর লম্ব 4,4 বিন্দুগামী, 4,4 বিন্দুগামী, দেখি কি আসে। 2 এর উপর লম্ব না, 2 কোনটা, এই যে 4x প্লাস ওয়াই, এটা তাহলে লম্ব x মাইনাস 4y থাকবে ইকুয়াল 4,4 বিন্দুগামী, 4 মাইনাস 4 4 16 মাইনাস 12, নাম দিলাম 3 নাম্বার। এটা হচ্ছে 3 নাম্বার রেখা। তাহলে 1 এবং 3 এর সমাধান করে পাই, নাকি না সরি 2 এবং 3 সমাধান করে পাই, 2 ও 3 সমাধান করি, দেখি সমাধান করে কোনটা বিন্দু পাওয়া যায়। সেটা হবে আমাদের ছেদ বিন্দুটা। একটা হচ্ছে 2 এবং 3 না, 2 হচ্ছে 419, 419, আর 3 হচ্ছে 1 মাইনাস 4 মাইনাস 12, 1 মাইনাস 4 মাইনাস 12, 24/17, 57/17, যে মান আসলো 24/17, 97/17। আরেকবার চেক করে নেই ঠিকঠাক করলাম কিনা। এক্স মাইনাস 4y ইকুয়াল 4,4 বিন্দুগামী, তাহলে 4 মাইনাস 4 4 16 মাইনাস 12। এখানে হচ্ছে 1 মাইনাস 4, সরি 419, একটা 419 একটা 2 নম্বর রেখা, এটা হচ্ছে এডিএ সাপেক্ষে নির্ণয় করতেছি, ঠিক আছে। আরেকটা হচ্ছে 1 মাইনাস 4 মাইনাস 12, 24/17, 97/17, ঠিকঠাকই আছে সব। এখন আমার এই বিন্দুটা লাগবে, এই যে এই পয়েন্টটা, এসি এর উপর একটা বিন্দু ধরলাম এক্স কমা ওয়াই, এই বিন্দুটা বের করে দেখা যাক কত আসে। এক্স ওয়াই না দিয়ে পি কিউ দিই, এটা পি কিউ নাম দিই। তাহলে পি প্লাস 4/2 ইকুয়াল, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক না, পি প্লাস 4, যেহেতু মধ্যবিন্দু 24/17 থাকবে। তাহলে এখানে হচ্ছে 24/17 কে আমরা 2 দিয়ে গুণ করব, তার থেকে 4 বিয়োগ করব, মাইনাস 20/17 আসে, পি আসে মাইনাস 20/17। ঠিক একইভাবে কিউ প্লাস 4/2 ইকুয়াল 57/17, তাহলে 57/17 কে 2 দিয়ে গুণ করব, তার থেকে মাইনাস 4 করে দেবো, 57/17 2 দিয়ে গুণ, তার থেকে মাইনাস 4, এটা হচ্ছে 46/17। এখান থেকে কিউ আসে 46/17। তার মানে এই বিন্দুটা কত, এই পি কিউ বিন্দুটা মাইনাস 20/17 আর 46/17। তাহলে এই বিন্দু জানি এ কত, এ পাইছিলাম কই যে গেল, এ হচ্ছে 2 1 পাইছিলাম, 2,1। তা 2 1 এবং পি কিউ
যে -20/17 46/17 যে বিন্দুটা পাইলাম, তাহলে এই বিন্দুগামী যে রেখা সেটাই কি আমাদের নির্ণয় সমীকরণ না? তাহলে এবার দেখি এখন 2 1, -20/17 -20/17, 46/17 বিন্দুগামী রেখা, বিন্দুগামী বিন্দুগামী এসি রেখা আর কি, এসি রেখা। দেখি কত আসে এসি রেখাটা, সবকিছু দেওয়া আছে। তাহলে x - x1 2, 2 - -20/17, 2 + 20/17 ইকুয়াল y -1 / 1 - 46/17। তাহলে x - 2 + 20/17, 2 + 20/17 এটা হচ্ছে 54/17 আসে, 54/17 ইকুয়াল y - 1, আর এখানে আছে 1 - 46/17, 1 - 46/17 আচ্ছা -29/17, -29/17। তাহলে এখানে আছে 29 54 কাটাকাটি করা যায় না, কাটাকাটি করা যায় না, 17 17 কাটাকাটি করা যায়, তাই 17টা মনে মনে বাদ দিলাম এবং -29 দিয়ে গুণ করে দিই এখানে, তাহলে -29x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 29 দুগুণ 58 ইকুয়াল 54y - 54। তার মানে সব যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 29x প্লাস 54y আর এখানে হচ্ছে -54 - 58, তাহলে -54 - 58 -112 -112 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের নির্ণেয় এসি এর সমীকরণ। তো যদি কারো ভালো লাগে যে এটা এভাবে করে দিয়ে আসবো, এভাবে করলেও হবে, কিংবা আমি যে বি নাম্বার ম্যাথটা যেভাবে করলাম সেভাবে করে দিয়ে আসলেও কিন্তু হবে, যেভাবে করো উত্তর কি কারেক্ট। তো আজকে এই পর্যন্তই। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবা, ভালো লাগতেছে কিনা, বুঝতেছে কিনা। আর সামনের দিন হচ্ছে আমরা নেক্সট যে ম্যাথগুলো সেগুলো করবো নি। তো সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।